কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আজকের এই ছোট্ট নৌকা ভ্রমণটা যেন এক টুকরো সুখের গল্প। আমার বোন, আমার সন্তান আর প্রিয় সব আত্মীয়স্বজনকে নিয়ে অনেক দিন পর এমন করে একসাথে সময় কাটানো, সত্যি যেন মনটা ভরে গেল ভালোবাসায়। নদীর হালকা বাতাস, পানির মৃদু ঢেউ আর চারপাশে সেই গ্রাম্য শান্ত পরিবেশ সব মিলিয়ে মনে হচ্ছিল জীবনের সব ক্লান্তি যেন একটু হলেও দূরে সরে গেছে। নৌকার উপর বসে সবার হাসি, গল্প আর ছোট ছোট আনন্দ, এই মুহূর্তগুলোই তো আসলে জীবনের সবচেয়ে দামি স্মৃতি। শিশুদের খুশি, বড়দের আন্তরিকতা সব কিছু মিলে আজকের দিনটা হয়ে উঠল একেবারে বিশেষ একটা দিন। সময় হয়তো খুব বেশি ছিল না, কিন্তু এই অল্প সময়েই আমরা অনেক আনন্দ জমিয়ে নিলাম হৃদয়ে। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, কিন্তু আসল সৌন্দর্যতা থাকে অনুভূতির ভিতরে। ব্যস্ত জীবনের মাঝে আমরা সবাই যেন আলাদা হয়ে যাই, কিন্তু এমন কিছু দিন আসে যখন আবার সবাই একসাথে হয়ে যায়। হাসি, গল্প আর আনন্দে ভরে ওঠে চারপাশ। নদীর ঠান্ডা বাতাস মুখে লাগছিল, পানির ঢেউ নৌকায় হালকা করে আঘাত করছিল, আর সেই শব্দের সাথে মিশে যাচ্ছিল আমাদের হাসির আওয়াজ। শিশুদের খুশি, বড়দের আনন্দ সব মিলে মনে হচ্ছিল এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। কেউ গল্প করছিল, কেউ ছবি তুলছিল, আবার কেউ শুধু চুপচাপ বসে এই সুন্দর সময়টা উপভোগ করছিল। সময় খুব দ্রুত কেটে যায়। আমি বারবার ভাবছিলাম, জীবনটা যদি এমনই কিছু মুহূর্তে ভরে থাকতো, তাহলে হয়তো আর কোনো কিছুরই অভাব থাকতো না। কিন্তু এমন দিনগুলোর স্মৃতি রয়ে যাবে সারা জীবন মনের গভীরে এক টুকরো ভালোবাসা হয়ে। আজকের এই নৌকা ভ্রমণ শুধু একটা ঘোরাঘুরি না, এটা ছিল আমাদের ভালোবাসা, সম্পর্ক আর একসাথে থাকার আনন্দের একটা গল্প। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমাদের প্রিয় মানুষদের সাথেই তৈরি হয়, আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তৈরি করার জন্যই আমরা প্রিয় মানুষদের সাথেই সারাক্ষণ থাকতে চাই। কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আমাদের এই ছোট্ট ভ্রমণ সব সময় মনে থাকবে ভালোবাসা আর আনন্দ হয়ে। জীবনে এমন ছোট ছোট সুখেই ভরে উঠুক আমাদের সুন্দর মুহূর্তগুলো। আমার বোন সুমা যখন পাশে থাকে, আমাদের সব আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়। সুমা কুষ্টিয়া যাবে শুনেই আমিও আর দেরি করিনি, কারণ ও না থাকলে কুষ্টিয়াতে গিয়েও কেমন যেন সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। কিছু মানুষ থাকে যাদের উপস্থিতিতেই জায়গাগুলো জীবন্ত হয়ে ওঠে। সুমা আমার কাছে ঠিক তেমনই। ও পাশে থাকলেই হাসি, গল্প, আনন্দ সব কিছুই অন্যরকম হয়ে যায়। ও না থাকলে সব কিছু ফাঁকা লাগে। আর সেই জন্যই সুমা যাচ্ছে এটা শুনেই আমি অফিস থেকে ছুটি নিয়েই আমি রওনা দিয়ে দিলাম। এই আনন্দটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই এই আনন্দটুকু, আর এইটুকুই আমরা আমাদের স্মৃতি করে আমাদের জীবনে ধরে রাখতে চাই অনেক দিন, সারা জীবন। সবাইকে দোয়া, সবাইকে ভালোবাসা, আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।